গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমিও ভালো আছি। পায়েল পালি ব্লগসে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজকে ষষ্ঠীর শুভেচ্ছা তোমাদের সবাইকে। তো এখন আমি উঠলাম সকাল সকাল, যেহেতু আজকে ষষ্ঠী আছে, তাই জন্য এইসবে চা করলাম। চা খাবো, তারপর ঘরটা পরিষ্কার করব। আমি পরিষ্কার করার পর যাবো পুজো দিতে, আর পুজো দিতে টাইম লাগবে যেহেতু, তাই জন্য মারা রান্না কি করবে আমি জানি না। আজকে তো নিরামিষ খেতে হয়, আর ভাত তো খাবে না মারা, তার জন্য তো আমি যাচ্ছি এবার চাটা খেয়ে তাদের ঘরটা পরিষ্কার করে নিতে, তারপর আবার তোমাদের সাথে বন্ধুরা আমার সমস্ত কাজ করা হয়ে গেল। তো মা তো আজকে লুচি আর চচ্চড়ি মনে হয় করবে, আমি ঠিক মতো জানি না। তো আমি যাচ্ছিলাম চান করতে, তো ভাবলাম তোমাদের সাথে একটু গল্প করে নিই। তো আজকে আমার তাড়াতাড়ি খুব কাজ হয়ে গেছে, মানে এখন 11টা বাজে, তার মধ্যেই কাজগুলো হয়ে গেছে। কি হয়েছে? তুমি কথা বলবে বন্ধুদের সাথে? বন্ধুরা দেখতেই পাচ্ছে সান আমার কোলে চলে এসেছে, কথা বলবে বলে। হাই করে দাও বন্ধুদের, হাই হাই করে দাও। বন্ধু তো হাই করে দাও। তুমি খেয়েছো? হ্যাঁ খেয়ে নিয়েছো। ও, তো দেখতেই পাচ্ছ বন্ধুরা আমাদের শোন। তো আমি যাচ্ছিলাম চান করতে, তো চান টান করে পুজো দিতে টাইম লাগবে যেহেতু ষষ্ঠী। আর কালকেও ঘট বসিয়েছিলাম, ফুলমালা তুলবো, আবার ফুলমালা দেবো ঠাকুরকে, তাই জন্য আমার 2 ঘন্টা আজকে লাগবে পুরো চান টান করে পুজো দিতে। তারপর জামা প্যান্ট মাখা আসলো, আমার বুট কাচলো, তো সেগুলো এখন ছাদে শুকুর দিচ্ছে। আর এইসব আমি সানকে নামিয়ে দেবো, কারণ ওর হাতে যা থাকে সেটাই জানলার বাইরে ফেলে দেয়, তোমরা জানোই। বাবাই ওদিকে ছুটে নেই। তো বন্ধুরা আমি চান টান করে পুজো টুজো করে তোমাদের সাথে, বন্ধুরা আমার চান টান করে পুজো দেওয়া হয়ে গেছে। তো মা মাসি এখন রান্না করছে, তো যাচ্ছে আমি তাদের কাছে, তারা কী রান্না করছে জেনে আসি। মাসি কি রান্না করছো? হ্যাঁ কি বানাবে? লুচি আর চচ্চড়ি। ও আজকে ষষ্ঠী না, ভাত তো খেতে নেই। আর বললাম পরোটা আর আলুর দম করবে মনে হয়। লুচি চচ্চড়ি তাড়াতাড়ি হয়ে যায়। হ্যালো, আর মা কোথায় গেল? মা বাথরুমে গেছে। ও ভাই ঘুরতে যাবি না? যাবো বিকেলবেলা। ও দেখে না ওখানে মোবাইল ঘাটার পুলিশকে। সান টুকি বন্ধুরা আবার একটু পরে তোমাদের সাথে তোমরা দেখতেই পাচ্ছ মা এখন লুচি ভাজছে। মা আজকে তো তাড়াতাড়ি রান্না হয়ে যাবে আমাদের। রান্না কি আছে, কিছুই তো হবে না। লুচি আলু চচ্চড়ি আছে, ভাত খেতে নেই। কি করছিস হাতটা নিয়ে? দেখো হাতটা নিয়ে কি করছে। তুমি লুচি বানাবে? ও মা লুচি বানাবে। হ্যাঁ এই যে লুচিটা ভেজে নিতে যায়, তোদের খেতে দিয়ে আমি চালে যাবো। আমার পুজো টুজো দেওয়া হয়ে গেছে আজকে তাড়াতাড়ি, নাহলে একটু বাসন মাজবো, তো মাজা হয়ে গেছে, করে নি। আজকে বিকেলে তো ঠাকুর দেখতে যাবো, একটু মন আছে, খুব খারাপ হয়ে গেল। ছাড়ো, আর কি করবে। ওই আর কি কি বানানো বাকি আছে? তরকারি হয়ে গেছে। ও ভাবলাম যে বিকালবেলা উত্তর পাওয়া যাবে ঘুরতে আজকে। কি হলো তোমার? কিছু না, ভালো লাগছে না। ও তো যাও রান্না টান্না করে নাও, পরে কথা বলবো। ওরা মায়ের রান্না হয়ে গেছে, তো বাবা একটু বাইরে গেছে, তো মা বসে আছে। আর মাসির খাওয়া দাওয়া আগে হয়ে গেছে, যেহেতু মাসি আজকে সালকিয়ে যাবে তার জন্য। তো তারপর মাসি ওখান দিয়ে আসবে, তখন আমরা যাবো ঘুরতে। কি করছো একা বসে বসে? ভালো লাগছে না, আমি বসে আছি। এই রোদ্দুরের জন্য মুখগুলো কালো কালো মনে হচ্ছে। আমার একটু একটু শীত করছে, শীত আছে একটু। শরীর খারাপ আমার শীত করতে, তো ফ্যানের হাওয়া ঠান্ডা লাগছে। এবার যাবো চান করতে, চান করে তারপর খাবো। আজকে ঘুরতে যাবে তো? ঘুরতে তো যাবো, কিন্তু ইচ্ছা নেই। কি করে? ইচ্ছা করছে না ঘুরতে, তাই মনটা খারাপ হয়ে গেল। ছিল চলে গেল হঠাৎ। ও আমরা যাকেই আপন করিস কেউই আমাদের বুঝে না।
ঠিকই বললে, যাকেই ভালোবাসা দিই সেই আমাদের হলো। লোক এটা বুঝিয়ে দেয়, পরই হয় নিজের। এমনি ঠাকুর রক্ত বানিয়ে পাঠায়নি, নিজের রক্ত আর পরের রক্ত, বলো। সেটা ঠিকই। এমনি তো থাকাকালীন বলতো আজ না তো কাল চলেই যাবো, আমার বাড়ির লোককে একসেপ্ট করে। ভালোবাসা যাওয়ার সময় এমন ব্যবহার করে গেল, ভাবতে পারিনি জীবনেও না। একবার দীপক পর্যন্ত বলে না কাকি আসছি। ঠিক বললে। যাক, আমাদের সবাই ঘাটায়। আগের বছর তো দুর্গাপুজো এটাই করেছিল দীপকদা, ছিল এতদিন 3-4 মাস, তারপর দুর্গাপুজো এলো চলে গেল। আমাদের মনেরই আমাদের মানুষ কেউ কারোর হয় না, নিয়ে ছেলে মেয়ে আর নিজের বউ বাচ্চা ছাড়া। মা বউ বাচ্চাও যতটা টানে না, মা বাবাই শুধু টানে অতটা। বউ বাচ্চা থোড়ি সারা জীবন টানতে চায় বলো, টানে না। ছাড়ো, আর কি বলবে, যার যাওয়ার ছিল সে চলে গেল, তার জন্য তো আর কান্না বাড়িয়ে কোনো লাভ নেই। আমরা যদি থাকতেও বলি তার যাওয়ার ইচ্ছে, যাক। তো বন্ধুরা, আমি কাজ করতে যাচ্ছি, ঘরে কাজ টাজ করে আসার পর তোমাদের সাথে আবার। বন্ধুরা, আমি ঘরটা পরিষ্কার করার পর খেতে নিয়েছি, তো মা গেছিলো চান টান করতে, তো এইসবে আমি চা করলাম সন্ধে টন্ধে দিয়ে আসার পর। এবার আমি চাটা করে রেডি হব, আর আমার মনে হয় দুধটা অনেকটাই গাঢ় হয়ে গেছে, জল খুব কম দিয়েছি, কারণ বেশি লোক তো খাবে না চা, বাবা বলে অল্প অল্প করতে। আচ্ছা, আমি করি তো চাটা অনেকটাই ফেলা যায়, দুধের জন্য অনেক চা বেঁচে যায়। আর আজকে তো আমরা ঘুরতে যাবো, তার জন্য চাগুলো এরকম ফেলে রেখে যাবো চাটা, তার জন্য কেউ খাবেও না রাত্রিরে, এই জন্য অল্পই চা করলাম। তেমন তো পুজোর জন্য পড়া ছুটি আছে, তো আজকে বাবা বলছে উঠতে পারা যাবে, তো আমি খুবই খুশি, কারণ আজ থেকে পুজোর পড়া স্টার্ট আমাদের। মানে কালকে গেছিলাম আমরা সবাই, মানে আমি মা মাসি, তো ঘরের পাশে আগে যেখানে থাকতাম পালপাড়া, তার পাশে ঘোষপাড়া ছিল, তো ওখানটা গেছিলাম। ওখানটা ঠাকুর ভালোই বানিয়েছে, প্যান্ডেলটা খুবই সুন্দর বানিয়েছে। তো এবার আমি চাটা করে নিই, চাটা করার পর তোমাদের সাথে আবার কথা। বন্ধুরা, আমরা রেডি হয়ে গেছি, বেরাবো বললে, তা আমি কেমন লাগছি কমেন্ট করে বলবে। আর ঘরের অবস্থা দেখলে তোমরা সত্যিই বলবে আমরা হচ্ছে 9 মাসের জন্য কোথাও বাইরে যাচ্ছি, এমন অবস্থা ঘরে। দেখতেই পাচ্ছ বিছানাতে সব জিনিস ছড়িয়ে রেখেছে মা। ঘরে এসে কিন্তু প্রচণ্ড পরিষ্কার করতে হবে মনে হয়। আগে ঘুরে আসো, খাপ থেকে আসো, তারপর ও আজকে খুব আনন্দ, বলো। এ পাখা বন্ধ আছে তো ঘরে। আচ্ছা চলো সবাই, আমরা বেরাচ্ছি বন্ধুরা উত্তরপাড়ার জন্য, সবাই আগে আগে যাচ্ছে। যাক, এখানে একটু লাইট লাগানো হয়ে গেছে, ভালো হয়েছে বলো। আমরা রাস্তায় ঠাকুর দেখতে দেখতে তোমাদের সাথে কথা বলবো, তোমরা এই ব্লগটা দেখে। এখন আমরা মোজাসিবের প্যান্ডেলে এসেছি, প্যান্ডেলটা খুবই ভালো, ছাতা তোমাদের দেখ। বাহ, খুব সুন্দর বানিয়েছে, এখানে আমরা প্রতি বছরই আসছি। বাবা, এবারেও মশার ডেঙ্গু বেড়েছে বলে মশা। আসো দেখুন, চলে যান ওদিক দিয়ে বেরোবেন, একই রাস্তা একই রাস্তা। আর ওখানে আমাদের মা দুর্গা। বন্ধুরা, তোমরা কমেন্ট করে বলবে এই ঠাকুরটা কেমন লেগেছে, এখানে প্যান্ডেলটা। তো এখন আমরা অন্য প্যান্ডেলে যাব, তারপর তোমাদের সাথে কথা। এখন আমরা পালপাড়ার প্যান্ডেল দেখতে এসেছি, তো এবার ভেতরে ঢুকবো আমরা। গানটি রবীন্দ্রনাথ ঠাকুর উদ্দেশ্য করে লিখেছিলেন স্বামী বিবেকানন্দকে। তার শিক্ষাগত ধর্ম সম্মেলনে তিনি যে ভারতের নাম সবার উপরে প্রতিস্থাপন করেছিলেন, সেই উদ্দেশ্যে সেই সাফল্য কামনা করেই রবীন্দ্রনাথের কথা জড়িয়ে ধরা অগ্রগতি আছে। আমরা
এবারে নিবেদন উড়িয়ে ধ্বজা রত্নদুলিয়ে। বন্ধুরা এবার আমরা অন্য প্যান্ডেল দেখতে যাচ্ছি, তো তোমরা ব্লগটা দেখতে থাকো, তোমরা সবই কিছু দেখতে পাবে। আবার একটু পরে কথা বলছি। এটা আমাদের স্কুলে বসেছিল মা দুর্গা, মানে প্রতি বছরই মা দুর্গার প্রতিমা বসে আমাদের স্কুলে। তো এখানটাও খুবই সুন্দর করেছে। আর আমি পড়ি 4 তলায়, মানে আমার ক্লাসরুম 4 তলা, আর এটা 1 তলা। তো 1 তলাতেই বসে মা দুর্গা। তো এবার আমি ভেতরটা যাচ্ছি, তো যাই আগে। বাবা এত ভিড়, সব জায়গায় শুধু ভিড়ই দেখতে পাই। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ মা দুর্গার প্রতিমা। বন্ধুরা আমরা বালি দিয়ে চলে এসেছি উত্তরপাড়া। তো এবার এখানে প্যান্ডেলগুলো দেখবো, তারপর এখান দিয়ে ঘুরে ঘুরে বাড়ি যাবো। তো তোমাদের চলো দেখছি এখানে প্যান্ডেলগুলো। এটা হলো উত্তরপাড়ার ব্রিজ, নামাচ্ছে। ও আমি অতটাও জানি না কাকে কি বলে, আমি এখানে এসেছি অনেকবার। ও ব্রিজটা দেখে মনে হয় কিন্তু কাঠের নয় মধ্যে। বন্ধুরা উত্তরপাড়া ঠাকুর এখান দিয়ে দেখা শুরু করলাম, আর মা দুর্গাকে দেখতে খুবই সুন্দর লাগছিল। সত্যি বলতে গেলে বন্ধুরা মা দুর্গা মনে হচ্ছিল শিব ঠাকুরের মতোই, দেখতেই পাচ্ছ তোমরা, পুরো গোল্ডেন কালার। আর এখানে দাদার চুল ঠিক করতে ব্যস্ত। বন্ধুরা এখান দিয়ে যাবো অন্য জায়গায় ঠাকুর দেখতে। আবার তোমাদের সাথে আমরা ঘুরে ঘুরে একটু হাঁপিয়ে গেছিলাম, তার জন্য এক জায়গায় বসে পারলাম, কিছু খেয়ে নিয়ে, অনেক দেরি দিয়ে ঘুরছি বলে। তো এখন বাবা অর্ডার দিচ্ছে, যখন আসবে তখন তোমাদের সবই কিছু দেখাবো, আজকে কী কী প্যান্ডেল দেখলাম আর কী কী খেলাম। তো তোমরা ব্লগটা দেখতে। তোরা আমাদের ফার্স্ট অর্ডারে এসেছিলো দাদা ভাই, আর সবাই অর্ডার করেছিল বিরিয়ানি, আর আমি করেছিলাম রাইস আর চার সাথে চিলি চিকেন। বন্ধুরা এবার খাওয়া দাওয়ার পর নেক্সট মেনু আসবে, তখন সেটা দেখাবো তোমাদের নেক্সট অর্ডারটা। তোমরা দেখতে। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার আমরা ঠাকুর দেখতে বেরাচ্ছি। তো যাই না এবার কোন ঠাকুর দেখতে যাবো, কোথায়, তো যাই তোমাদের দেখাবো সব। এবার আমরা একটা নতুন প্যান্ডেলে ঢুকেছি, আর এই প্যান্ডেলটাও তেমনি খুব সুন্দর ছিল। আর সব থেকে ভালো লেগেছে এখানে মা দুর্গার সাজগোজ আর শাড়ির ডিজাইনটা, যেটা ইউনিক ছিল সব প্যান্ডেলের শাড়ির চেয়ে। সবতে গোল্ডেন বা না লাল সিলভার এগুলো থাকে। তো এবার আমরা যাচ্ছি অন্য প্যান্ডেল। উত্তরপাড়ার একটা প্যান্ডেলে আমরা চলে এসেছি, আর এটা খুবই সুন্দর বানিয়েছে, ছোটোখাটো হোক এ যাই হোক খুবই সুন্দর দেখতে লাগছে। ওরা বাবা বললো উত্তরপাড়ার ওদিকটা খুবই ভালো ডেকোরেশন করে আর খুবই ভালো করে মন্দির, মানে প্যান্ডেল। তো আমরা ওখানটায় গেলাম। তো তোমরা দেখতেই পাচ্ছ পুরো রাস্তায় লাইটিং করা, কি সুন্দর সুন্দর ডিজাইনের। তো যাই দেখি কেমন পাই, মন্দির কেমন বানিয়েছে দেখে আসি প্যান্ডেলগুলো। বন্ধুরা আমি বারবার ভুল করে মন্দির আমার মুখ দিয়ে বেঁচে, কারণ আমি প্যান্ডেল বলতে গিয়ে মন্দির বেরিয়ে গেছে, তা বলে তোমরা অত কিছু ভাববে না। তো যাই আগে দেখি কোন জায়গায়। এখন অবধি এত হাঁটা চলা করার পরেও একটা প্যান্ডেল আসেনি। বাবা বলছে যে অনেক দূরে প্যান্ডেলটা আছে ওটা, আর ওটা খুবই নামকরা প্যান্ডেল উত্তরপাড়ার। তো যাই আগে ওদিকটা। আর লাইটিংটা রাস্তা পুরো হেভি করেছে বন্ধুরা, যেটা দারুণ। কিন্তু বন্ধুরা আমার পা কেটে গেছে হিলস পরেছি বলে। আমি জীবনে প্রথমবার হিলস পরেছি, যেহেতু বন্ধুরা আমার খুবই ভয় লাগে হিলস পরতে, পাটা বেঁকে যাবে বলে। আমি রাস্তায় হিলস পরে ঠিকমতো চলতে পারি না, আর আমার পাও কেটে গেছে। তো যেটা আমি ব্যান্ডেড নিলাম, তারপর নিয়ে লাগালাম দোকান দিয়ে। তো জানি না, তো এই তো মা দেখতেই পাচ্ছ হাসছে। ওফ বাবা আর কত দূর হাঁটতে হবে বুঝেই পাচ্ছি না, এত দূর দূর প্যান্ডেলগুলো, সেগুলোতেই বাবা নিয়ে যাচ্ছে। আর কি আর করব বলো বন্ধুরা, বছরে একবার মা আসে, মা দুর্গা, তার দর্শন করতে তো অনেক দূর মানুষরা যায়, কলকাতা পর্যন্ত যায়। আমরা তো তাও নিয়ে বাড়ির পাশের এলাকায় গিয়ে হাঁপিয়ে পড়ছি। তো তোমরা দেখতেই পাচ্ছ অনেক দেরি খোঁজাখুঁজি করার পর প্যান্ডেলটা চলেই এলো। এবার এর ভেতরটা ঢুকবো, দেখি কেমন বানিয়েছে। দেখে তো বাইরে দিয়ে মনে হচ্ছে খুবই ভালো বানিয়েছে। তো যাই আগে ভেতরটা, ওদিকটা দিয়ে যাওয়া বারণ আছে, কারণ সামনেটা দিয়ে গেলে অনেক ভিড় হচ্ছে বলে ডান দিক মানে সাইড দিয়ে যেতে হচ্ছে। তো
হাঁটতে এবার ঢুকি। ও আর কত যে হাঁটতে হবে বুঝেই পাই না, কেন যে এত হাঁটতে হয়। যদি হাঁটার থাকতো মেশিনটা আমি ফার্স্ট হতাম বন্ধুরা। তো এবার ভেতরে ঢুকছি। বাহ, ভেতরটা কি দারুণ বানিয়েছে, শিবলিঙ্গ বানিয়েছে। দেখতেই পাচ্ছ বন্ধুরা কি সুন্দর ডেকোরেশনটা করেছে। আর সামনেই ঢুকতে লাল রঙের নীল রঙের লাইট। বাহ, যাক এত দূর হাঁটা চলা করার পর আর কষ্ট হয়নি। আর দাদা ওখানে চেঁচামেচি করছে, তোমরা শুনতেই পাচ্ছ। দাদা ঢুকতে না ঢুকতেই সেলফি নিতে শুরু হয়ে গেল। আগে ঠাকুর দেখুক কে না দেখুক, সেলফি নেওয়াটা দরকার, এটা সবারই। ঢুকতেই সামনে পড়ে গেল কেদারনাথ। আসল কেদারনাথ না হোক, কিন্তু এই কেদারনাথে মা দুর্গা আছে, আর আসল কেদারনাথে থাকে শিব ঠাকুর। আর এখানে সবার ছবি তোলা, যেখানে যাই সেখানেই ছবি দেখতে পাই শুধু, আর মনে হয় কিছু দেখতে পাবো না এত ছবি দেখার পর। তো যাই তাদের ভেতরটা, কারণ আমরা এসেছি মা দুর্গাকে দেখতে, ছবি তুলতে না। তো ভেতরটাও দেখে মনে হচ্ছে ডেকোরেশনটা খুবই ভালো করেছে। দেখতেই পাচ্ছ বন্ধুরা কি সুন্দর মা দুর্গাকে লাগছে। আর এত ভিড় যে মানুষ ভেতরে ঢুকতে পারবে না মনে হয়। আর ওপরের লাইটিংটাও তেমনি করেছে, খুবই দারুণ করেছে বন্ধুরা। আমি যতগুলো প্যান্ডেল দেখার মধ্যে দিয়ে এটা সবথেকে বেস্ট দেখলাম আমার জন্য। আমার বাড়ির কাছেও এত সুন্দর প্যান্ডেল হয়েছে, কিন্তু আমার মনে হয় এটার সামনে ওটা কিছুই নয়, যেটা সত্যি প্যান্ডেলটা খুবই দারুণ বানিয়েছে। আমি তো বলবো এটাতে 20/20 দিতে হয় পার্সেন্ট। আর এখানে শিবলিঙ্গ বসিয়েছে, খুবই সুন্দর। তো আমি ভাবলাম এখানে গিয়ে একটু সেলফি তুলে নিই। তো যতদূর অবধি আমি সেলফি তুলছি তোমরা এই ব্লগটা পুরো দেখো। বন্ধুরা এটা হলো উত্তরপাড়া সিএম মাঠ, যেখানে দেখতেই পাচ্ছ মন্দির বানিয়েছে একটা ভালোই, মানে এবার আমরা প্যান্ডেলের ভেতরটা ঢুকবো। আর প্যান্ডেলের ভেতরটা জানি না কেমন বানিয়েছে, তো আগে যাই। আর এখানটা প্রচণ্ড ভিড় হয়েছে, দেখতেই পাচ্ছ তোমরা সামনে। এই ক্যামেরা ধরে আছি, আমার মনে হচ্ছে যে আমার ফোনটাই পড়বে এবার আমার হাত থেকে, এতটা ভিড়। তো আগে ঢুকি ভেতরটা। আর মন্দিরটা বাইরে দিয়ে দেখে মনে হচ্ছে প্যান্ডেলটা খুবই সুন্দর বানিয়েছে, ডেকোরেশনটাও খুব ভালো করেছে। তো মাও আগে আগে যাচ্ছে, আমি যাই। সান দোলনাতে উঠবে বলে কান্নাকাটি করছিল, তার জন্য ওকে তুললাম। তো সান দেখো কি সুন্দর দুলছে আরামে। এবার আমরা যাবো ফুচকা খেতে, ফুচকা খাওয়ার পর অন্য জায়গায় গিয়ে প্যান্ডেল দেখবো। আমরা স্টেশনে চলে এসেছি, এবার ট্রেন ধরে একেবারে বাড়ি যাবো। তো বাড়ি গিয়ে ফ্রেশ হওয়ার পর তোমাদের সাথে তখন আমি কথা বলবো, কারণ প্রচণ্ড ক্লান্ত হয়ে গেছে আর আমাদের ট্রেন ঢুকে পড়েছে। তো বাড়ি পৌঁছে তোমাদের সাথে বন্ধুরা বাড়িতে এসে জামা প্যান্ট চেঞ্জ করার পর এইসব বসলাম। তো বন্ধুরা আজকের ব্লগটা এখানে শেষ করছি, কারণ আমরা খুব ক্লান্ত হয়ে গেছি এত দূর দিয়ে ঘুরে ঘুরে আসার পর। আর উত্তরপাড়া আমাদের বাড়ি দিয়ে অনেকটাই দূর, আমরা ট্রেনে করে এসেছি। তো আজকের ব্লগটা এখানে শেষ করছি। তোমাদের সবাইকে গুড নাইট, আজকের জন্য তোমাদের সবাইকে টাটা বাই বাই। কালকে নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা হবে। আর যদি এই ব্লগটা ভালো লাগে দেখতে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। টাটা বাই বাই।